আসলে প্রথমে যে যারা পরিকল্পনা করে কোনো কিছু কাজ করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে এটা করা হবে, তার সমাপ্তি কিভাবে করা হবে, একটা বিস্তারিত প্ল্যানিং তাদের থাকা উচিত। আমার মনে হয় ছিল বলে আমি মনে করি। কারণ যে কোনো জায়গায় সরকারের দক্ষ, অভিজ্ঞ, যোগ্য লোকদেরকেই নিয়োগ দেওয়া হয় যে তারা যেন এই প্রকল্পগুলো সেভাবে তারা প্রণয়ন করে এবং এই প্রকল্প বাস্তবায়ন করার জন্য সে ধরনের জনশক্তি, জনবল তারা সংগ্রহ করে এবং এরপরে কাজ করে। তো একটা জায়গায় যদি সে কোনো ডিপ টিউবওয়েল বসানোর জন্য অথবা যে কোনো জিনিস খোঁড়ার পরে গর্ত থাকে, সেই গর্তটাকে খোঁড়ার পরে পথচারী যাতে এখানে পড়ে না যায় সেই জন্য ফিনিশিংয়ে তার মুখটাকে বন্ধ করে দিতে হয়। এরকম দুর্ঘটনা বেশ, শুধু আপনি একটা বললেন, আমার জানা মতে ৩-৪টা আমি আমার জীবনে দেখছি যে এরকম গর্তে পড়ে মারা গেছে, উদ্ধার আর হয় নাই। তো সেজন্য যারা এটা করেছে, প্রকল্পকারী হয়তো ঠিক মতো করেছে, কিন্তু বাস্তবায়ন যারা করেছে তারা বিভিন্ন কারণে এগুলো করে না। 3টা কারণ নাও করতে পারে। একটা হলো অপ্রতুল, তাদের যে আর্থিক ক্যাপাসিটি থাকা উচিত ছিল সেটা হয়তো শেষে থাকে না বলে তারা করে না। দ্বিতীয়ত, তারা দুর্নীতির আশ্রয় নিতে পারে, যে টাকা দিয়ে এটাকে সমাপ্ত করার কথা ছিল ওই টাকা থেকে আত্মসাৎ করলে বাকি শেষটুকু করার তাদের আর সেই সুযোগ থাকে না। সেই জন্য অসৎ এবং যারা এই দুর্নীতির সাথে জড়িত তারাও এই সব ঘটনার জন্য দায়ী। আমার মনে হয় সরকার যদি দুর্নীতিকে শক্ত হাতে ধরতে পারে তাহলে এ ধরনের যে ঘটনাগুলা ঘটছে, জাতি যেটা কোনো ক্রমে আশা করে না, এগুলা ঘটা সম্ভব নয় বলে আমরা মনে করি। কিন্তু এটা ঘটতেই আছে। এটা সরকারের দুর্বলতা, এবারে কোনো সন্দেহ নাই। এবং এই প্রকল্প যারা করেছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিলেই পরবর্তী কোনো জেনারেশন বা যারা এটা করবে তারা সতর্ক হয়ে যাবে। আশা করা যায় এই যতটা বেদনাদায়ক ঘটনা ঘটেছে এই ঘটনার পুনরাবৃত্তি আর হবে না, আমরা এটা আশা করি।